আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদেরকে শান্তিতে রাখুন, গ্রামের ঐক্য যাতে আমরা ধরে রাখতে পারি, ধরে রাখতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া চেয়ে এবং এটা থেকে আমরা আমাদের ঐতিহ্যটা যাতে অক্ষুণ্ণ থাকে সেটা আল্লাহর কাছে দাবি করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, পরস্পরের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরামর্শ করবো, আমি তো আগেই বলছি, আমরা পরামর্শ করব। সরকারি বেসরকারি কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমরা পাই না, তাদেরকে পাওয়া যায় না, তাদেরকে আমাদের খুব দরকার। যারা নাকি সব থেকে বড় কম্পিটিশন করছে তাদেরকে আমরা পাই না। গতকাল ছুটি গেছে, ছুটি, তারপরে ওনারা চলে যাবে। সুতরাং আমরা চাচ্ছি যে ওনাদের পরামর্শটা আমাদের দরকার আছে। আমরা না আমাদের পরে বলবো, পরামর্শ করবো যে কিভাবে আমরা কমিটিটা সুন্দরভাবে করতে পারি। এর পরবর্তী সময় ডেট দিয়া আমরা কমিটি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এখন নামাজ হবে। আমাদের নামাজ ছিল, অনেকেই হজে যাবেন, দোয়া চেয়েছেন। আমরা সকলের জন্য কাজ করে দোয়া করবো, আল্লাহ যেন তাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করে সবাই বলে আমিন। আব্দুর রহমান মন্ডল দোয়া করবো, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম, আমি একটু দোয়ার জন্য আপনাদের সম্মুখে আগ্রহী। আমার একমাত্র ছেলে আনন্দমোহন সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, সে ১ ফেব্রুয়ারি থেকে বাসার থেকে আমার বাসা মায়েছে দক্ষিণবাড়ি, তো সে বাসার থেকে লিখু এবং অদ্যাবধি লিখু ১ ফেব্রুয়ারি। তো অদ্যাবধি নিখুঁত অবস্থায় আছে। আমি আপনাকে ক্ষমা চাচ্ছি এবং আমার বাচ্চার জন্য মহান রাব্বুল আলামিন নিরাপদে রাখেন, সুস্থ রাখেন এবং যেন নিরাপদে আমার বাসায় পৌঁছার ব্যবস্থা করেন। সবার নিকট এই দোয়ার পর দেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। নামাজ শুরু ঐতিহ্যবাহী কাশিনা মন্ডলবাড়ি জামে মসজিদ নির্মাণ উপলক্ষে ১৪ এপ্রিল ওয়াজ মাহফিল। এখন প্রধান ১৯ এপ্রিল ওয়াজ মাহফিল। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য। এরপরে প্রধান বক্তা মাওলানা সাইফুল্লাহ সাদি, দ্বিতীয় বক্তা আলহাজ মাওলানা দেলোয়ার হোসেন আজমি, সভাপতি আলহাজ আব্দুল সাত্তার।